মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর শনিবার। ছুটি পড়ে গেছে স্কুল গতকাল থেকে। আর এখন সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি ঘুম থেকে, কিন্তু যেটা হয় ছুটি থাকলে, অভিরা বাড়িতে থাকলে সব গন্ডগোল হয়ে যায়। অভিষেক ফোন করলো সকালবেলা। ওয়েদারটা বাইরে প্রচন্ড মেঘলা মেঘলা, আপনাদের সাথে একটু শেয়ার করছি ওয়েদারটা। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং গনাই। সকাল 8টা বাজে, তাও দেখুন চারপাশে কি কুয়াশা, পুরো সাদা হয়ে রয়েছে। দূরের তো কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে। আজকে মনে হচ্ছে রোদ উঠবে না, এরকমই সারাদিন থাকবে। এই হলো সকালবেলার বিছানার দশা। নটা বাজে সবে, বৃষ্টি শুরু হলো বাইরে। অভিরাকে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ হলো, তারপরে একটুখানি ওর জন্য সুজি বসিয়েছি। এবার একটু চা খাবো, খেয়ে তারপরে কাজকর্ম শুরু করব। ও ক্লাব হাউসে যাবে। আমি বলেছি বৃষ্টি কমলে তারপরে যদি পারি তাহলে একবার আজকে ক্লাব হাউসে নিয়ে যাব। আচ্ছা, ও ছাতা নিয়ে যাবে ক্লাব হাউসে। আমাদের ক্লাব হাউসে একটা কিডস প্লে রুম এরিয়া আছে, যেটা খুব সুন্দর, অনেক কিছু খেলনা টেলনা আছে বাচ্চাদের। তো যেহেতু আজকে স্কুল ছুটি, বাড়িতে সারাক্ষণ বসে থাকবে, তাই ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো এখন তো বৃষ্টি পড়ছে, হবে না, বৃষ্টি কমলে তারপরে ওকে নিয়ে যাব। এই বৃষ্টিটা পড়ছে, এবার ঠান্ডাটা শুরু হবে। আমি জামা কাপড়গুলো তুলে নিই। আজ সকালে অভিরার জন্য আমি একটু দুধ সুজি বানিয়ে দিচ্ছি। সুজিটা আগে থেকে ড্রাই রোস্ট করেই রেখেছিলাম। এখন শুধু দুধ আর জলটা মিক্স করে একটুখানি জাল দিয়ে ওর মধ্যে সুজিটা দিলাম। আর ওর সুজি বানালে আমি চিনি দিয়ে করি না, মিছরি থাকে, মিছরি দিয়ে ওকে সুজিটা বানিয়ে দিলাম। হয়ে গেছে। আমি এবার একটু চা খাবো আর অভিরাকে সুজি খাওয়াবো। অ্যালেক্সার জন্য একটু ট্রিট নিয়ে নিলাম। মিছরিটা যদি একটু আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রাখা যায় তাহলে কাজটা এগিয়ে থাকে, কিন্তু আমি আর সময় পাইনি এই কদিন স্কুল টুলের জন্য। তাই গোটা মিছরি ছিল, ওটা একটু সময় লাগে, বাট হয়ে গেছে। দেখুন মিছরিটা গলে গেছে। তো বাজে এখন সকাল 10টা। একটুখানি ঘরটা শেয়ার করে নি। এই হচ্ছে বিছানা, সব ঝেড়ে ঘর পরিষ্কার করে দিয়েছি। এখন সুপ্রিয়া দি আসলে তারপরে সুপ্রিয়া দি ঘরটা ঝাড়ু মোছা করে দেবে। অভিষেকের ঘরও ঝেড়ে দিয়েছি। এই ঘরেই বসবো এখন, একটু রুটি করব। অভিরা বাড়িতে থাকা মানে হচ্ছে সব কাজের লেট। সকাল থেকে এত এটা ওটা সেটা বায়না করছে, আর কি বলবো। এখন বায়না ধরেছে এই সোফাটা নামিয়ে দিতে হবে, ও এটাতে বসবে। দিদি ঝাড়ু মোছা করছিল, তাই জন্য পারিনি। এই এখন নামিয়ে দিচ্ছি। ও এখন সোফায় বসে বসে টিভি দেখবে। জামা কাপড় আমি সব এখানে মেলে দিয়েছি, কারণ বাইরে এত মেঘলা, জামা কাপড় শুকাচ্ছে না, এগুলো আমাকে শুকাতে হবে। দেখো দরজার সামনে গিয়ে বসেছে টিভি দেখতে, যদিও একদিকে ভালো, দূরত্বটা বেশি। এদিকে আলু বসে রয়েছে। আজকে তো মানে ব্রেকফাস্ট মানে লাঞ্চ করছি আমি, ব্রাঞ্চ হয়ে গেছে। রুটিগুলো বেলে নিয়েছি, ঘর মোছার দিদি যতক্ষণ কাজ করছিল। এখন তাওয়া বসিয়েছি, রুটিটা সেকবো, সেকে খাবো। কত বেলা হয়ে গেল।
5টা রুটি বানাচ্ছি আজ, 3টে অ্যালেক্সা খাবে আর 2টো আমি খাবো। আমি খুব একটা রুটি লাভার নই, রুটি খেতেও পছন্দ করি না খুব একটা, আর বানাতে তো পারতামই না। এখন অ্যালেক্সা আসার পর থেকে আমি রুটি বানানো শিখেছি, আর বলাই বাহুল্য প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো আমিও রুটি বানাতে বানাতে এখন খারাপ বানাই না, ভালোই বানাই। অ্যালেক্সা দেখি বেশ রেলিশ করে খায়, আর অভিষেকও পছন্দ করে। তো এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট। এই ঘুগনিটা, এই ঘুগনি না, এটা হচ্ছে তরকা। এই তরকাটা কালকে মা পাঠিয়েছে, বাবা রান্না করেছে। এই হলো রুটি, এটা হচ্ছে গাজরের হালুয়া। এই যে একজন রুটি খেকো খাবে বলে এসে তাড়াতাড়ি করে বসলো। রুটি দেখলে ও আর কিছু কাউকে চেনে না, জানে না, ও রুটি খাওয়ার জন্য চলে আসে। চলুন খেয়ে নি, খেয়ে তারপরে বাকি কাজ সারতে হবে, প্রচুর কাজ বাকি আজকে। ভেরি গুড। রুটি বানালে গ্যাসের ওপরটা নোংরা হয়, তো ভাবলাম পরিষ্কারই যখন করব একটু ভালো করেই করে নিই, কারণ এরপর টুকটাক রান্নাবান্না আছে, অ্যালেক্সার ভাত করতে হবে। তাই রান্না শুরু করার আগে আমি প্রথমে একটুখানি সাবান জল দিয়ে ভালো করে আমার গ্লাস টপটা আর ওভেনটা পরিষ্কার করে নিলাম। আমি যখন রান্না করি একটা ভীষণ মোটিভেশনের জিনিস হচ্ছে যদি আমার রান্নাঘরটা একদম চকচকে পরিষ্কার থাকে। আপনাদের ক্ষেত্রেও কি এটা হয় যে পরিষ্কার রান্নাঘরে রান্না করার ইচ্ছে বেড়ে যায়? কমেন্ট করে অবশ্যই জানাবেন, অপেক্ষা করে থাকবো। বাবা, মাঠে কতগুলো গরু এসেছে, অনেকগুলো গরু। গনাই দেখ, 6খানা গরু এসেছে, দেখ। আলু, তুই ওর খরগোশ নিয়েছিস? হ্যাঁ, খরগোশটা কেন নিয়েছিস? এটা তো বনুর খরগোশ নিয়েছিস। তোকে গরুর সাথে ছেড়ে দেবো মাঠে, যাবি? মাঠে গরুর সাথে যাবি? ওই যে ওইখানে আছে, মাঠে গরু আছে। না, দড়ি নিতে হবে না। দড়ি দিয়ে কি করবি তুই সারাক্ষণ? খালি খরগোশটা ওই জন্য নিলি না যাতে তোকে আমি দড়িটা দিই? মহা চালু তুই, জানিস তো? তুই হচ্ছিস আলুকা চালু। ইচ্ছা করে খরগোশটা নিল যাতে ওকে আমি দড়িটা দিই। বাবা বাবা, স্ট্রেচ করে করে দড়ি নিয়ে খেলছে। দিয়ে দে, এই দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, এই দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে দড়িটা। আলু, সবাই মিলে ঘুরছে ওরা। দেখাই দে 1 মিনিট। এই খরগোশটা মেলা থেকে কেনা হয়েছিল। খরগোশের এখন পেটের ভেতর কিছু নেই, 2টো হাত আছে শুধু। খরগোশ এখন ইঁদুর হয়ে গেছে। কি অবস্থা! এটা কে করেছে? কে করেছে এটা? হ্যাঁ, খরগোশের পেটের নাড়ি ভুড়ি কে বার করেছে? কে বার করেছে? এ বাবা, ইস, খরগোশ তো যাতা করে দিয়েছে খরগোশের। তো বাজে এখন দুপুর 2:30। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমার হয়নি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে মানে হলো অ্যালেক্সা আর অভিরার হয়ে গেছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেতে বসবো। খেয়ে দিয়ে তারপরে ব্লগটা আপলোড করব। এখন একটু তুমি দুষ্টুমি করনি? এই যে পেপা পিগকে আলু ভাজা খাইয়েছে, এই দেখুন। পেপার মুখ হলুদ করে দিয়েছে এর জন্য। নতুন নতুন টেডি বিয়ারটা, ওকে আলু ভাজা, এই যে নিজেও খেয়েছে কতগুলো, নিজে তো মুখ ধুয়ে নিয়েছে। পেপাকে আলু ভাজা খাইয়ে পুরো মুখ দেখুন খারাপ। বাড়িতে থাকলে যে ওর কি কি মাথায় আসে। গনাই, তুমি কি করছো?
আচ্ছা, কাঁচা হয়ে গেছে এগুলো। আজ এত খারাপ ওয়েদার বাইরে, তাই আর ক্লাব হাউসে নিয়ে গেলাম না অভিরাকে। ছুটি আছে এখন, খুব তাড়াতাড়ি এর মধ্যে একদিন নিয়ে যাব। বাজে এখন রাত্রি 9টা, এখন 9টা বাজেনি, 5-10 মিনিট বাকি। এই মহাশয়াজ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছেন, 4টে 4:30-এর পরে ঘুমোতে গেছে, তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছে। তো আমাদেরকে একটুখানি এই পাশের ঘরে সুবা দিদিদের ঘরে ডেকেছে, আমরা একটু গল্প করব, ও কিছু রান্না করেছে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, ওদের ঘরে একটু গল্প করব, করে এসে তারপরে অ্যালেক্সা আর অভিরাকে খাওয়াবো। এটা হচ্ছে বাড়া, এটা হচ্ছে সুবা দিদি আলাক, যার কাছে এসে সারাদিন জ্বালায়। এখানে বাড়া বানানো হচ্ছে। তুই পাও পেয়েছিস শেষে? এটা কি অনলাইন নাকি? না না, এইটা মানে রেডি করে রাখছি দেখেছি। ও, এইটা শুধু দেব না, মানে কিনেছিস কোথা থেকে, অনলাইন না লোকাল দোকানে? স্মার্ট বাজার। সেই স্মার্ট পয়েন্ট গেছিলি আবার? ও বড়া পাও বানানোর জন্য আবার স্মার্ট পয়েন্টে গেছিল। আজকে সুবা দিদি বড়া পাও বানাচ্ছে, আবার লঙ্কাটাও ভেজেছে, এক্সোটিক। কি বলো তোমরা দুজন? হাই বলো। হাই। আলাক ভাবছে ব্যাপারটা কি, এদিকে সুবা দিদিদের ঘরে যাচ্ছে আর এদিকে আমাকে নিয়ে যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এই ফাহিম আর সুহানা এসছে আমাদের ঘরে, আলু লাফালাফি করছে। তো বাজে এখন রাত্রি 10:30। সুহানাদের ঘর থেকে আসার পর সুহানা আর ফাহিম অনেকক্ষণ আদর করছিল অ্যালেক্সাকে। এখন অভিরাকে একটু ভাত খাওয়াবো, অ্যালেক্সাকে খাওয়াবো, রেডি করছি ওদের খাবার। তো তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।